অবস্থায় আমাদের জয়াকে হেল্প করতেই হবে। সে তো অবশ্যই গো, কিন্তু তোমার কি মনে হয় ওরা স্বীকার করবে? আচ্ছা, তোমার কি কোনো প্ল্যান মাথায় আছে? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড আছে যে প্রাইভেট ডিটেকটিভ। আমি শিওর ও এই কেসটা হ্যান্ডেল করতে পারবে। দেখো একটা কল লাগিয়ে। ওয়েট ওয়েট, সায়নী পিক আপ। হ্যালো, হ্যাঁ সায়নী, আমি অরিজিৎ মুখার্জি। হ্যাঁ, বললাম যে আমার এরকম একটা প্রবলেম হয়ে গেছে, তুই প্লিজ কাইন্ডলি আমার সাথে একবার দেখা কর। ওকে ওকে ওকে, ঠিক আছে। আসছে। তোমরা ওদের এনে দাও এখানে। সত্যিটা আমি ওদের মুখ থেকে বার করব। আমরা আপ্রাণ চেষ্টা করবো জয়া, কিন্তু আমাদের এখান থেকে বেরোতে লাগবে। প্লিজ আমাদের যেতে দাও এখান থেকে। হ্যালো, হ্যাঁ সায়নী, কত দূর এসেছিস তোরা? আচ্ছা, বসে গেছিস? ওকে ঠিক আছে, আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। অনেকদিন বাদে দেখা হলো, কেমন আছিস বল? এই চলছে রে। আসলে ওয়ার্কলোডটা খুব বেশি, বুঝলি। পরিচয় করিয়ে দে, আমার অ্যাসিস্ট্যান্ট সোমরাজ। হ্যালো, হাই, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। দিদি বলছি আমরা কাজটা তো শুরু করতে পারি। তুমি একটা কাজ করো, ডায়েরিতে ডিটেলটা লেখো, কেমন? অরিজিন, টেল মি দ্য স্টোরি ইন ডিটেল। ওকে, বস। অ্যাকচুয়ালি আমি আর রাজ মানে আমার ভাই কাম ফ্রেন্ড। ও তো দুদিন আগে একটা রিসোর্টে ঘুরতে গিয়েছে, আর সেখানে যাওয়ার পর থেকে না আমাদের সাথে এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে যে মানে বললে হয়তো তোরা বিশ্বাস করতে পারবি না, কিন্তু আমাদের সাথে সেটা হয়েছে। এই ধর, যেমন মনে কর একটা লাইট, ঘরের মধ্যে লাইট জ্বলছে, আমার লাইটটা অফ। এবার বারান্দায় বেরিয়েছিলাম, হঠাৎ থেকে একটা মেয়ে লাল শাড়ি পরে যাচ্ছে, আবার থেকে হঠাৎ মানে নেই। মানে আমি ওই জায়গাটা আমি কি কি ঠিক কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, সেজন্য আমি তোদেরকে এখানে ডেকেছি। প্লিজ হেল্প মি সায়নী, প্লিজ হেল্প মি। সোমরাজ, তুমি তো বুঝতে পারছো তো। ইন্টারেস্টিং। ডু ইউ বিলিভ ইন ঘোস্ট? আজকের দিনে আবার এসব হয় নাকি? সায়নী প্লিজ ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখ, কারণ ঘটেছে আমার সাথে এটা। ওকে ওকে, ঠিক আছে। আমরা এই কেসটা নিয়ে কাজ করব, কেমন? আজকে আমরা উঠি। ঠিক আছে, চলো সুরজ। কেসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমাদের একটু অন্যরকমভাবে সলভ করতে হবে, সলভ করার চেষ্টা করতে হবে। কিছু ভাবলেন? সোমরাজ, আমি ভাবছি এই কেসটা নিয়ে, জানো তো আসলে কি ব্যাপার বলো তো, পুরো কেসটাই একটা ঘোস্টকে কেঁদে, সেটাই খুব প্রবলেম হয়ে গেছে। কিন্তু কেসটা যখন আমি হাতে নিয়েছি, সলভ তো আমি করবই, আর সব কিছু একরকম হবে না, তাই না? লেটস আনফোল্ড দ্য মিস্ট্রি। হ্যাঁ ম্যাডাম, আমি ভাবছিলাম এই কেসটা আমাদের ওই বাড়িটা, ওই জুয়ার হাজবেন্ডের বাড়ি থেকে শুরু করতে হবে, তাই না বলুন? একদম ঠিক বলেছ। তবে সোমরাজ, আমাদের একটু অন্য প্ল্যানিং এ এগোতে হবে, মানে লুকসটা কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছেন, চলুন।
হ্যালো, হ্যাঁ আমি অর্ক বলছিলাম। হ্যাঁ আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসলে ভালো হয়, আমার একটা আর্জেন্ট মিটিং আছে। ও আপনারা চলে এসেছেন? ওকে, দ্যাটস গুড। একটা কাজ করুন, আপনার উপরতলায় চলে আসুন, আমি রুমের মধ্যেই আছি। ওকে ওকে। Oh, please come in. হ্যালো হ্যালো, 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 প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ক্যান ইউ প্রসিড? শিওর, প্লিজ গো অ্যাহেড। স্যার, মিস্টার মালহোত্রা গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে আমরা এসেছি। ওকে, বলুন কি করে আপনাদেরকে সাহায্য করতে পারি। লেট মি ইন্ট্রোডিউস, ইনি হলেন মিস্টার মালহোত্রার পিএ মিস লিজা, আর আমি রাহুল। ওকে, হ্যালো, অ্যাকচুয়ালি আমরা শুনেছি যে আপনাদের রিসর্টটা সেল আউট করতে চান। ইজ ইট ট্রু? ইয়েস ইট ইজ। বাট অ্যাকচুয়ালি, আরে তোরা এসে গেছিস। ওকে, লেট মি ইন্ট্রোডিউস, হি ইজ মাই ব্রাদার দেব and she is his fiancée Miss Anu. হ্যালো, Hello. লিজা। হ্যালো, আই এম রাহুল। হাই হাই। হ্যালো। বলো কি ব্যাপার? অ্যাকচুয়ালি ওনারা আমাদের ওই রিসোর্ট রিসেলের কথা শুনে এসেছেন। দে আর ভেরি ইন্টারেস্টেড। আচ্ছা, তো আপনারা কি প্লটটা দেখেছেন? আমাদের বস মিস্টার মালহোত্রা ভীষণ খুঁতখুঁতে, ডকুমেন্টস ছাড়া উনি কোনো কাজই করতে চান না। কাইন্ডলি যদি আপনারা ডকুমেন্টসটা আমাদের মেল আইডিতে সেন্ড করে দেন, আমি সেটা ফরওয়ার্ড করে দিতে পারি। দেব, ডকুমেন্টস দেওয়ার আগে ওনাদের সাথে একবার আমাদের সেল আউট প্রাইসটা নিয়ে কথা বলে নিলে হয় না? আমার মনে হয় সেটা আগে বলে নেওয়াটা ভালো। প্রাইস নিয়ে ভাববেন না, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। মালহোত্রা গ্রুপ অফ কোম্পানিজ প্রাইস নিয়ে ভাবে না ম্যাম। হ্যাঁ, তবে ডকুমেন্টসটা কিন্তু আমাদের পারফেক্ট হওয়া চাই। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আমাদের মেল আইডিতে ডকুমেন্টসটা সেন্ড করে দিন। রাহুল, হ্যাঁ, আমাদের মেল আইডিটা ওনাদের সেন্ড করে দিন। ওকে ম্যাম। না মানে বলছিলাম যে আমরা ইন্টারেস্টেড। দাদা কি বল? ওকে, আই ডোন্ট মাইন্ড, বাট একটু আমাদের মধ্যে একটু আলোচনা করে নিই। ওকে, তো আজকে আমরা উঠছি। ওকে, We will meet you soon. Bye. স্যার, ওই কেসটা সম্পর্কে কিছু ভাবলেন? না মানে বলছিলাম যে ওই মালটা কি কোর্টে প্রডিউস করবেন নাকি? বস, তুমি তো দেখেছি একই ভাবনায় পড়ে রয়েছে। হ্যাঁ, সব কেসকে আর একইভাবে সলভ করা যায়? আর শোনো, সব কেস এত ড্রাস্টিকলি হ্যান্ডেল করো না, বুঝলে? হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, এতদিন পরে তাহলে আমাদের কথা মনে পড়লো। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আর ব্যানার্জিবাবু দুজনেই থানাতে আছি। আপনি থানায় চলে আসুন। হ্যাঁ, সামনাসামনি কথা হবে। ওকে, রাখছি তাহলে।
সম্রাট কেমন আছো? এই স্যার চলে যাচ্ছে। বলো কি কেস? স্যার একটা ইন্টারেস্টিং কেস আছে। তাই? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। কেসটা সলভ করতে গেলে আমাদের একসাথে কাজ করতে হবে। বলো কি ইন্টারেস্টিং কেস? কামিং টু দ্য পয়েন্ট, আজ থেকে 6 ইয়ার্স আগে মিস্টার দেবজিৎ রয়, আপনি তো জানেন বড় বিজনেসম্যান, ওনার ওয়াইফ ওনার নিজের রিসর্ট থেকে মিসিং। আপনারা কি কিছু জানেন এই বিষয়ে? মানে থানায় কি কোনো এফআইআর বা কিছু হয়েছিল? যতদূর মনে করছে কোনো এফআইআর হয়নি। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন ফাইলটা দেখে নিয়ে পরে আপনাকে মেসেজটা জানিয়ে দিন। স্যার আমার যতদূর মনে পড়ছে পুলিশ ইনভেস্টিগেশন করেছিল এই কেসটার ব্যাপারে এবং তারা জানতে পারে যে ভদ্রমহিলার আগে থেকে মেন্টাল প্রবলেম ছিল, তাই উনি বাড়ি থেকে বেরিয়ে যান। আর তাছাড়া স্যার শুনেছি যে মিনিস্টারের সঙ্গে ওনাদের খুব গুড রিলেশন ছিল, তাই কেসও হয়নি। কিন্তু এখানে ঘটনাটা না একটু অন্যরকম। মানে এটার মধ্যে না একটা অন্য ব্যাপার আছে। আমার এক বন্ধু অরিজিৎ আর তার বন্ধু মিলে একটা রিসর্টে যায়, সেখানে তাদের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। তো সেখানে তাদের সঙ্গে আলাপ হয়ে গল্প হয়। হঠাৎ তারা দেখে যে সে ঘোস্ট, মানে সে ওদেরকে বলতে চায় যে তাকে এই দেবজিৎ রয় আমার ওয়াইফ তাকে মেরে ওখানে মাটিতে পুঁতে ফেলা হয় এবং খুব নৃশংসভাবে তাকে মারা হয়। ওদেরকে বলেছে যে ওকে হেল্প করার জন্য, তো ও আমাকে কেসটা দিয়েছে। তো স্যার যদি এটা হয়ে থাকে তাহলে এটা খুব খুব জঘন্য একটা অপরাধ। এর বিরুদ্ধে কিন্তু আমাদের কাজটা করতেই হবে। কি ইন্টারেস্টিং, হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং, বাট ঠিক আছে দেখছি আমরা। দেখুন, আমি যখন কেসটা হাতে নিয়েছি তখন আমি কিন্তু এটা সলভ করব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ স্যার, যদি আপনারা একটু রিসর্টে গিয়ে দেখেন যে ওখানে বডিটা আছে কিনা, আমি না হয় দিকটা ম্যানেজ করে নেব। বস, বলুন স্যার। উনি যখন বলছেন হ্যাঁ তখন আমাদের একবার রিসর্টে যাওয়া করবে ওকে স্যার। এবং পুরো বিষয়টা ইনভেস্টিগেট করে আমাদের দেখতে হবে। যদি ওনার বক্তব্যটা ঠিক হয় তাহলে বুঝতে হবে ভয়ঙ্কর একটা ঘটনা। ওকে আমরা যাবো স্যার। স্যার, ভাবা যায় দেখুন তো, এখনকার দিনেও এই সমস্ত মানুষেরা সমাজে মাথা উঁচু করে বেঁচে আছে। এক্স্যাক্টলি। তাহলে আপনারা দেখবেন তো? শিওর, ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা উঠছি। মোস্ট ওয়েলকাম। ওকে। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে কি আমরা যাবো? মিস সাইনিকে হেল্প তো আমাদের করতেই হবে। ইয়েস স্যার। তো ভাবছি রিসর্টে একবার যেতে হবে এবং টোটাল ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখতে হবে কি হচ্ছে, তারপর দেখা যাক কি করা যায়। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি একটু পরেই আসছি। হ্যাঁ এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে, আচ্ছা। বস, এখন কিন্তু আমার বেরোতে হবে। এসপি সাহেব ফোন করেছিল, ওখানেই যেতে হবে। আচ্ছা তো ফলে আমার ওখানে যাওয়া হচ্ছে না রিসর্টে। তুমি রিসর্টে চলে যাও, গিয়ে পুরোটা ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট তৈরি আমাকে জমা দাও। আমি দেখি তারপর ভেবে চিন্তে কি করা যায়। ঠিক আছে? ওকে স্যার। ওকে। তারপর ওখানে গিয়ে দেখি বুঝলি দেব লোকটা নেই, আমি বোকার মতন দাঁড়িয়ে থাকলাম। কি বলছিল? হ্যাঁ দেব, আমি যেটা বলছিলাম, তোমার কি মনে হয় যে এই ডিলটাতে আমাদের খুব একটা প্রফিট আছে? মানে ওই রিসর্টের সাথে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তুমি আবার কবে থেকে এত ইমোশনাল হয়ে পড়লে? আর তাছাড়া তোমার তো এই সমস্ত সেন্টিমেন্ট ছিল না। আরে ডার্লিং, কেন বুঝছো না যে ওটা এখন আমাদের কাছে লস আইটেম? তাছাড়া ওই রিসোর্ট থেকে সেরকম ইনকাম কিছু হচ্ছে না, কি বলো? কি আবার হলো? তুমি কি একটু আজকে বেশি ড্রিঙ্ক করে ফেলেছো নাকি? কেন অর্থদা?
এই যে তোমার আবার এত ফিলিংস আছে নাকি? হ্যাঁ, তাহলে তো তোমার নিজের I hope you understand what I mean. You are a smart lady. আমি যেটা বলতে চাইছি সেটা হলো ওই রিসর্টে আমাদের এগেনস্টে এমন কিছু প্রুফ আছে যেটা ফাঁস হয়ে গেলে কিন্তু আমাদের তিনজনকে জেলে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তোমরা কি এসব ভুলে গেছো নাকি? তাই আমি বলছি রিসর্টটা সেল করার আগে কিন্তু ওই জিনিসগুলোকে ডিস্ট্রয় করতে হবে। Exactly. Manu is right. আরে এই কথাটা আমাদের মাথায় আসলো না দেব। হ্যাঁ বলো, থ্যাংক ইউ সো মাচ। দেব, দাদা তুমি তো চিন্তা করছো কেন? হ্যাঁ, Just wait, darling. मैं हूं ना. Just wait. নিখিল, একটা কাজ করো। কাজটা হচ্ছে যে ওখানে যে বডিটা রাখা হয়েছিল, হ্যাঁ তুমি যেটা লিখেছো, সেটাকে ওখান থেকে সরিয়ে ফেলো। আমি জানি কীভাবে করবে, কাজ তোমার। টাকা পেয়ে যাবে। আমি বলেছি কাজটা করে দেওয়ার জন্য, কাজটা যেন হয়ে যায়। ওকে, চল খাবারছিস কেন? তো কেউ নেই? আজকে চা গরম পড়েছে না? দারুণ জমবে বুঝলি। চল 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 আসতে যারে চাট লাগে নাকি? হ্যাঁ শুধু চল হ্যালো, হ্যাঁ বলুন। পুরো গায়েব, বডি সরিয়ে ফেলা হয়েছে। বডি সরিয়ে ফেলেছে? মাটিও খোঁড়া দেখছি, রিসেন্টলি মনে হচ্ছে খুঁড়েছে। হ্যাঁ, তবে ম্যাডাম আপনাকে যে ইনফরমেশনটা দিয়েছিল সঠিক মনে হচ্ছে। আর হ্যাঁ, আমরা চারপাশে পুলিশদের খুঁজিয়েছি, কিছু পাওয়া যায়নি। আপনি দেখুন ম্যাডাম, আমরা ব্যাক করছি, আর আপনার হেল্প লাগলে আমাদের জানাবেন। ওকে, আমি আপনাকে সবটা পরে জানাচ্ছি, কেমন? ম্যাডাম রাখছি। ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ। কি বলবো? সোমরাজ, ওরা বডি সরিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে ওরা কি তাহলে আমাদের বুঝে ফেলেছে যে আমরা ওদের এগেইনস্টে কোনো প্ল্যান করছি, বা ওদের মধ্যে কেউ কি কোনো নিউজ পেয়ে গেছে? ওই বন্ধু দুজনে যে অরিজিৎ কিংবা না 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 সোমরাজ, ওদের যে ওরা দুজন যে ইনফরমেশনটা আমাকে দিয়েছিল না, সেটা একদম ঠিক। আচ্ছা, কিন্তু অরিজিৎ এটা করবে কেন বলো তো? তাহলে ওর এটা করে কিছু তো লাভ নেই। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও।
হ্যালো মিস লিসা। হাই হ্যালো 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 কখন এসেছেন? আচ্ছা আচ্ছা যাক রিসোর্ট দেখতে এখন দেখা হয়নি বোধ হয়। তাহলে Okay. দেব হ্যাঁ ওনাদেরকে তাহলে রিসোর্টটা দেখিয়ে আনি বেস্ট হবে এটা দাদা বলছিলাম যে অ্যাকচুয়ালি তুমি যদি ওনাদের রিসোর্ট দেখে আনো তো আমি একটু ওর সঙ্গে এখানে একটু কাজ আছে। ওকে ওকে শিওর আই ডোন্ট মাইন্ড প্লিজ লিসা। প্লিজ ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ওকে। এই তাহলে মিস লিসা প্রপার্টি আপনাদের পছন্দ হয়েছে তো অ্যাকচুয়ালি দাদা আমাদের প্রপার্টিটা এমন যে পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। এক্স্যাক্টলি আর তাছাড়া প্রপার্টির ডুপ্লিকেট কপি তো আমরা হ্যান্ড ওভার করিয়ে দিয়েছি। দে আর স্যাটিসফাইড। তাহলে এবার প্রাইজের ব্যাপারটা ঠিক হোক। একটা কনফিউশন আছে। মিস্টার দেব প্রপার্টিটা তো আপনার ওয়াইফের নামে। ইয়েস। মিস্টার দেব আপনার ওয়াইফের কোয়ালিফিকেশন কি ছিল? কেন? শি ওয়াজ ওয়েল এডুকেটেড। উনি যদি ওয়েল এডুকেটেডই হন তাহলে প্রপার্টির পেপারসে ওনার সাইন না হয়ে এলটিআই আই মিন থাম ইমপ্রেশন কেন? you know মিস লিসা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ওয়াইফ আই মিন জয়ার হঠাৎ সেরিব্রাল অ্যাটাক করে আর অ্যাজ এ রেজাল্ট তার ডান হাতটা পুরো প্যারালাইসিস হয়ে যায় সো আনফর্চুনেটলি ইউ নো হোয়াট আই মিন তাই বোন চেয়েছিল যে প্রপার্টিজ যদি তার হাজবেন্ডের নামে হয় চেক সাইন করতেও তার হাজবেন্ডের সুবিধেই হবে। তাই উইলিংলি তার থাম ইমপ্রেশন নেওয়া হয় আর পেপারস হ্যান্ড ওভার হয়। মিস্টার দেব আপনার ওয়াইফ শুনলাম মিসিং, ব্যাপারটা একটু মিস্টিরিয়াস না? অ্যাকচুয়ালি আমার ওয়াইফের একটা মানসিক প্রবলেম ছিল। ও যখন তখন বাড়ি থেকে বার হয়ে যেত। সে সময় ওর খুব শরীর খারাপ ছিল, তো আমি তাকে মানে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য এই রিসোর্টে ঘুরতে নিয়ে আসি। তো সেই সময় আমার একটা বিজনেসের আর্জেন্ট কল আসে, তো আমাকে বেরিয়ে যেতে হয়। তো আমি যখন ফিরে আসি আমি দেখি যে আমার ওয়াইফ এখানে নেই। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু বিশ্বাস করুন আমরা তাকে কেউ মানে খুঁজে পাইনি। তো তারপর থেকে মানে আমাদের এমন একটা অবস্থা যে তখন আমার ভাই খুব ভেঙে পড়ে আর সেই সময় উনি ওকে সামলায়। আচ্ছা আপনাদের তরফ থেকে থানায় তো কোনো এফআইআর হয়নি কেন বলুন তো? We are not going to disclose anything personal with you, Mr. Rahul. It's none of your damn business. আমার মনে হয় আপনারা এখানে প্রপার্টির ব্যাপারে আলোচনা করতে এসেছেন, সেটা নিয়ে আলোচনা করা বেটার। আমাদের পার্সোনাল ব্যাপারে আপনাদের ইন্টারফেয়ার না করাই মনে হয়। It's not personal anymore, Mr. Dev. You can't approve these documents. আপনারা কি এসব বলে প্রপার্টির প্রাইস কমাতে চাইছেন? প্রপার্টি আপনার ওয়াইফের নামে, রাইট? ইয়েস। তো আমাদের ডিটেলসটা জানতেই হবে। আর উনি মিসিং, আপনারা তো এসব আমাদেরকে বলেননি। ম্যাম, মালহোত্রা গ্রুপ অফ কোম্পানিজ কোনো প্রপার্টি ডিল করতে গেলে প্রাইস নিয়ে ভাবে
ইলিগাল কোনো হ্যারাসমেন্ট আমি চাই না। মাইন্ড ইট। মিস্টার দেব, আপনার ডকুমেন্টসে অনেক লুফলস আছে। আমার তো মনে হচ্ছে আপনার এই পেপারসগুলো সম্পূর্ণ ফ্রড। হোল্ড ইওর টং মিস্টার রাও। আমাদের তো সন্দেহ হচ্ছে আপনার ওয়াইফ মিসিং, কোনো সিগনেচার নেই, এফআইআর নেই। আমাদের তো মনে হচ্ছে আপনি প্রপার্টির জন্য আপনি আপনার ওয়াইফ হাউ ডিয়ার ইউ। আমাকে ছেড়ে দাও জয়া। আমি কিছু জানি না জয়া। জয়া বিশ্বাস করো, আমি কিছু জানি না। জয়া আমাকে ছেড়ে দাও জয়া। আমি কিছু করিনি জয়া। ওই দাদা অনু ওদের প্ল্যানে তোমাকে এখানে নিয়ে এসে আমি তোমাকে ফোন করেছি জয়া। জয়া আমি জানি না জয়া। আমার বডি কোথায় দেব? আমার বডি কোথায় দেব? আমি জানি না। নিখিল জানে। নিখিল জঙ্গলের কোথায় রেখেছে আমি জানি না। আমি কল্যাণ বোস, পুলিশ ইন্সপেক্টর। আপনাদের কার্যকলাপ সব ফাঁস হয়ে গেছে। Yes, ma'am. এই যে অনেক হলো, এবার উঠুন। এই যে ম্যাম, উঠুন যান। কি হলো? উঠুন। আমরা হ্যাঁ, এবার দুজনকে নিয়ে এসো। ওকে স্যার। এই যে স্বামী চলুন। বাইরে থেকে মার্কেটে তুলুন। ওকে, আপনার সাথে পরে কথা বলে নিচ্ছি। অনেক হয়েছে। এই যে ম্যাডাম চলুন। চলুন। থ্যাংক ইউ এরকম ক্রিটিক্যাল একটা কেস সলভ করার জন্য। থ্যাঙ্কস কিসে, এটা তো আমার জব বল। তবে খুব খারাপ লাগছে জানিস, জয়া তো আমাদের জুনিয়র ছিল, শি ইজ নো মোর। তবে তোকে আমি এটুকু কথা দিতে পারি, ওর যারা এত বড় ক্ষতি করেছে তাদের পানিশমেন্ট হবে, সেটা আমি দেব। হ্যালো, ওকে আমি আসছি খুব তাড়াতাড়ি। চলি, আমার একটা নতুন কেস এসেছে, খুব তাড়াতাড়ি যেতে হবে। ওকে, থ্যাংক ইউ, বাই।
আজ আমি